নমস্কার, আপনারা দেখছেন TQS এর আরো একটি নতুন ভিডিও। আজকের ভিডিওতে যে জায়গাটি দেখা যাবে সেই জায়গাটি কিন্তু খুবই প্রচলিত এবং অনেকেরই ভীষণ পছন্দের একটি জায়গা। এই বিশ্ব ব্রহ্মাণ্ড তো তাঁরই সৃষ্টি, উনিই শেষ, উনিই শুরু। তবে শুধু এটাই নয়, আরো অনেক কিছু আছে, আর সেটা জানতে দেখতে হবে ভিডিও শেষ পর্যন্ত। তাহলে আর কথা না বাড়িয়ে আপনি অর্থাৎ দুই বন্ধুর প্রযুক্তিগত এই গল্প বেলা এবার শুরু করা যাক। আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে একটু ঘোরাঘুরি করলে দেখতে পারবেন যে আমি পাহাড় ঘুরতে ভীষণ ভালোবাসি। পাহাড়, প্রকৃতি এসবের মধ্যে মিশে থাকতে আমার ভীষণ ভালো লাগে। আগের ভিডিওতে বলেছিলাম না যে আমার পাহাড়ে ঘোরা এবং সেখানকার বেশ কিছু অভিজ্ঞতা নিয়ে অনেক ভিডিও রয়েছে এবং তার পরবর্তীতেও অনেক ভিডিও জমে গিয়েছে যেগুলো আস্তে আস্তে শেয়ার করব। এই ভিডিওটা সেরকমই একটি ভিডিও। পাহাড় থেকে দিব্য সুন্দর ঘুরে টুরে তো চলে তো এলাম, কিন্তু ফেরার পরেও মনটা কেমন যেন হু হু করছিল। ভাবছি এত সুন্দর ঘুরলাম, এত কিছু সুন্দর সুন্দর অভিজ্ঞতা হলো, তারপরেও ভেতরটা এমন কেন হচ্ছে। আর জানেন তো, কোনো কারণে ভিতরটা অশান্ত হয়ে উঠলে, কোনো দেবতার স্থান থেকে ঘুরে আসলে দেখবেন একটা অদ্ভুত প্রশান্তি অনুভূত হয়, তাই না? আর সেই কারণেই মনটা কাছের কোনো আশ্রম বা মন্দিরে একবারটি ছুটে যেতে চায়। ওই আলোয় ভরা মুখখানা দেখলে মনে হয় যেন সমস্ত জ্বালা, যন্ত্রণা, কষ্ট, দুঃখ সব জুড়িয়ে গেল। আমিও তাই ছুটে গিয়েছিলাম নর্থ কলকাতার বহু পুরনো এই মন্দির বাবা ভূতনাথের দর্শনে। আর এখান থেকে দুপা এগোতেই কিন্তু রয়েছে মায়ের একটি মন্দিরও। রেল লাইনের এপার আর ওপার আর কি। শিবেই শুরু, শিবেই শেষ। বাস্তবে যখন দেখবেন কোনো কিছুই আর নিজের নিয়ন্ত্রণে নেই, সবই যেন হাত থেকে ফসকে যাচ্ছে, তখন মনে হয় দেবাদিদেব মহাদেবের চরণে নিজেকে আত্মসমর্পণ করলে বোঝাটা বোধহয় একটু হলেও হালকা হয়। আর মা, তিনি তো আছেনই, সৃষ্টির আধার তিনি, জগৎ জননী। পুজো দিয়ে বেরিয়েই আমরা গেলাম পাশেই একটি জায়গা, যেটি রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল। আমি এর আগে এই জায়গাটাতে কখনো আসিনি। বাবা ভূতনাথের মন্দিরেও প্রথম, এবং এখানেও কি অদ্ভুত মাহাত্ম্য না এই জায়গাটার। একদিকে সৃষ্টির উৎস, যেখানে শয়ে শয়ে মানুষ কাতর আর্জি নিয়ে আসছেন নিজের, আর আরেকদিকে ওই দূরে ছাই হয়ে যাচ্ছে জীবনের শেষ অস্তিত্বটুকু। একটা হিমেল দিনের পরন্ত বিকেলে গঙ্গার বুকে দাঁড়িয়ে সূর্যাস্তের শেষ আলোটুকু গায়ে মাখতে মাখতে জীবনের একটা পরম সত্য উপভোগ করলাম মনে হলো। পুজো দেবো বলে তো সকাল থেকে উপোস ছিলাম, আর ওদিকে ঘড়ির কাঁটা তখন প্রায় 3টে ছুঁই ছুঁই। তাই পেটে এবার কিছু দেবার জন্য রওনা দিলাম। আর খেতে যেখানে যাব সেখানে গেলে আমি ফিরে পাবো আমার এক টুকরো ছোটবেলা। কারণ আমার মামার বাড়ি কলকাতাতে, আর মামার বাড়ির সাথে যে কোনো ছানাপোনারই কিন্তু একটা অদ্ভুত বন্ধন থাকে, তাই না? নিজের বাড়িতে যে আদর আবদার গুলো খুব সহজে নাকচ করে দেওয়া হয়, সেগুলোই মেটাতে কিন্তু মামার বাড়িতে দাদু, দিদা, মামা, মামি একেবারে প্রস্তুত। আমার তো মামার বাড়ি, কিন্তু আমার মায়ের নিজের বাড়ি, কাজেই আমার টানের সাথে মায়ের টানের তো কোনো তুলনাই হয় না। আজ মামার বাড়িতে দাদু, দিদা কেউই বেঁচে নেই। এমনকি এই চেনা গলিগুলো দিয়ে এগিয়ে যে মামার বাড়ির পাড়া, আমার মামার বাড়িও এখন ঠিকানা পাল্টে অন্য জায়গার বাসিন্দা। আমার উত্তর কলকাতার দিকে খুব বিশেষ যাওয়া হয় না, আর মায়ের তো যাওয়া হয় না বললেই চলে। তাই যখনই কোনো সুযোগ পাই উত্তর কলকাতার দিকে যাবার, ক্যামেরাবন্দি করে রাখি ক্রমাগত পাল্টে যাওয়া উত্তর কলকাতার স্যাঁতস্যাঁতে স্মৃতির গলিগুলো। চেনা তেলে ভাজার দোকান, প্রিয় রোলের দোকানটা, চেনা কচুরির দোকানটা চোখে না পড়লে মনে হয় সেও বুঝি এবার ঠিকানা পাল্টালো। হলদে ট্যাক্সি, ল্যাম্পপোস্টের আলো, বেগুনির গন্ধ, এইসব নিয়েই আমার কলকাতা, আমার আপনার সবার স্বপ্নের কলকাতা। এই চেনা চেনা গলিগুলোর মধ্যে লেগে থাকে একটা চেনা চেনা গন্ধ, একটা মধ্যবিত্তের ছাপ। তাই তো অঞ্জন দত্তও বলেছেন যে এই মধ্যবিত্তের মায়াবৃত্ত থেকে বেরোনো বেশ কঠিন। তো গাড়িটা দূরে একটা জায়গায় পার্ক করে হেঁটে হেঁটে চলে এলাম আমার স্মৃতির অ্যালবাম থেকে খুঁজে পাওয়া সেই পাতাটায়, সেই রেস্টুরেন্টটা। কিন্তু সেখানে তখন সবাই ছিল, পরিবারের, মামার বাড়ির সবাই। তখন আমি ছোট ছিলাম, আজ আমি বড় হয়েছি। আজ আমি আছি, কিন্তু মা দূরে, আর বাকিরা তো আরো অনেক দূরে। যদিও আমি মাকে ফোন করে করে প্রতি পদে পদে আপডেট দিচ্ছিলাম। আর এই যে চলে এসেছে আমাদের খাবার। এখানে একটা থালি ছিল, যেখানে ছিল মাসালা কুলচা, পানির পোলাও, কারাই পানির সহ আরো বেশ অনেক কিছু পদ। আর আমি নিয়েছিলাম মাসালা কুলচা, আর এটা স্টাফড কাশ্মীরি আলুর দম। একে খিদের পেট, তাই ছেলেবেলার স্মৃতি জড়ানো জায়গা। স্বাদ যেন মনে হয় একেবারে 1 লাফে 10 গুণ হয়ে গিয়েছিল। কুলচায় একেবারে ভরপুর পুর ছিল,
আর নরম একেবারে তুলোর মতো। আর এই যে আলুর ওপরের গ্রেভির আস্তরণটা আঙুল দিয়ে সরালে দেখতে পাবেন ভেতরে কেমন ছানা দিয়ে পুর ভরা রয়েছে। ঝাল কম, মিষ্টি মিষ্টি, ভীষণ উপভোগ্য একটি পদ। আর এই লস্যিটার কথা না বললে তো ভীষণ অন্যায় করা হবে। বেদানা, কাজু, কিশমিশ, আমন্ড আর একেবারে ঘন। উফ, মনে হচ্ছিল লস্যি নয় আইসক্রিম খাচ্ছি। এই রেস্টুরেন্টটি একেবারে নিরামিষ, তাই আপনি ডিডি গেঞ্জির মতো চোখ বন্ধ করে খেতে পারেন এখানে। আর আমার রেকমেন্ড করা খাবারগুলো কিন্তু মাস্ট ট্রাই। ছোট বড় আমরা সবাই উপহার পেতে খুবই ভালোবাসি, তাই না? হঠাৎ করে একটা ছোট্ট সারপ্রাইজ, যত ছোটই হোক না কেন। তো খাবার পর বিলিং করতে গিয়ে ওইখানে দাঁড়িয়েছিলাম, তো একজন বয়স্ক ভদ্রলোক এসে আমার হাতে দুটো হজমোলা দিয়ে দিলেন। কি যে ভালো লাগছিল, কি বলবো। দোকানটিতে মৃদু স্বরে বাজছিল শ্রীকৃষ্ণের নানান সব গান। সবকিছু মিলে দিনটা সেদিন বড্ড সুন্দর কেটেছিল। আর ওই যে হজমির কথা বললাম, আমার ঠাকুরদা মুখশুদ্ধি খেতে ভীষণ ভালোবাসতেন। আর দেখুন, বেরিয়ে কি লোভনীয় সম্ভারের মুখোমুখি হলাম। নানান রকমের হজমিগুলি, আনারদানা, তেঁতুল লজেন্স, লেবু লজেন্স, কি আছে আর কি নেই। ছোটবেলায় কোনো মেলায় গেলে বা দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে গেলে সেখানে এই দোকানগুলো থাকতো। একটার বেশি তো কিনে দিত না। তো তখন মনে হতো যে বড় হয়ে আমার যখন অনেক টাকা হবে তখন আমি অনেকগুলো হজমির শিশি কিনবো। ও, এ কথা সে কথা বলতে বলতে দোকানটার নাম বলতেই ভুলি। এটা শ্যামবাজার পাঁচমাথার মোড়ে ডিম্পি। ও গুলগুল দাদুর হাত ধরেই চলে যেতে পারবেন। সারাদিনের পর পেটে যেই না দুটো একটু ভাত পড়েছে, চোখটা মনে হচ্ছিল আর খুলে রাখতে পারছি। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গাড়িটা যেখানে পার্ক করা রয়েছে সেই অবধি হেঁটে আসতেই মনে হচ্ছে যেন কতটা সময় পেরিয়ে গেল। এই যে গাড়িটা যেখানে দাঁড় করানো ছিল সেখান থেকে আর দু পা এগোতেই আমার মামার বাড়ির পাড়া। ওই যে দূরে দেখা যাচ্ছে চিত্তরঞ্জন মিষ্টির দোকান, তারপর এই পাশে আছে ভবতারিণী মিষ্টি। সকালবেলা এখানে বাজার বসে, দিদার সাথে কত কিছু এক নিমিষে মনে পড়ে যাচ্ছিল। আর ভিডিও কলে সবকিছু মাকে দেখাচ্ছিল। আমি মিষ্টি প্রেমী না হলেও এখানকার গুজিয়াটা আমার বড্ড প্রিয়। ওখানে ক্ষীর দেওয়া থাকে আর খুবই মৃদু একটা গোলাপ জলের গন্ধ। খেয়ে দিলে কটর মটর করে ওই ক্ষীরের দানাগুলো পড়ে, অপূর্ব লাগে। কটা গুজিয়া কিনে এই মিষ্টি গণেশ ঠাকুরকে টাটা করে বাড়ির পথে রওনা দিলাম। আর মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ জানালাম আমাকে এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে পরে আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব আর ফেসবুক আর ইনস্টাগ্রামে একটা করে ফলো করে দেবেন। আর একটা শেয়ার করে দিলে তো আলোই ভালো লাগবে। আমি চেষ্টা করব আরো রেগুলার ভিডিও পোস্ট করার। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বাবার আশীর্বাদে সকলের দুঃখ মোচন হোক, সব মঙ্গলময় হোক। টিকিউএস এর এই ভিডিওতে আড্ডা তবে আজকে এই পর্যন্তই থাক। সকলে খুব ভালো থাকবেন, যত্নে থাকবেন। খুব শিগগিরই দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। টাটা।